তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আর তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই আজকে সকাল সকাল রান্নাঘরে কাজকর্ম না করে, আর আজকে ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। আর এখানে আমার রান্না বান্না কমপ্লিট। এখানে রান্না করেছি মুসুর ডাল, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে রান্না বান্না। আর সাথে করেছি হচ্ছে শিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। তাই এখানে বেগুন দিয়েছি। তোমাদের দাদা ভাই আবার ফোন করলো, শিম চচ্চড়ির মধ্যে কেউ বেগুন দেয় নাকি। যাই হোক, একটু মন চাইছিল, অল্প একটু দিয়েছি। এদিকে শিম চচ্চড়ির মধ্যে ধনে পাতা দিব বলে গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে এখানে আমাদের ক্ষেত থেকে ধনে পাতা তুলতে এসেছি। যাই হোক, বেশি একটা তুলব না, অল্প কয়েকটা। আর এই ধনে পাতার সেন্টটা এত ভালো লাগে না। ধনে পাতা কিন্তু কাঁচা কুল মাখার মধ্যে ধনে পাতা দাও আর একদম পুরো থেতো করে খাও, কি বলবো। তো বন্ধুরা, এখন 11:30 মতো বাজে। আজকে ঘুম থেকে উঠে ওইদিকে ওই ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে ঢুকেছি। কারণ কালকে রাত্রে পিঠে বানানো হয়েছে, আর রাত্রে কালকে কেউ ভাত খায়নি। যাই হোক, পিঠে খাওয়া এই জন্য রান্নাঘরের কাজটা কম ছিল। আর সকালবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন ঘরের কাজ করবো। আজকে ঘরে একদম কাজ করিনি। আর মা সকালবেলা উঠে পুজো দিয়ে দিয়েছে, আর আমি রান্নাঘরের রান্নাবান্না করেছি। এখন ঘরের কাজগুলো করবো। আর দেখো আমার ঘরের অবস্থা। যাই হোক, কোনো ব্যাপার না, তাই না? মেয়ে তো স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে। এদিকে রান্নাঘরে রান্নাবান্নার ঝামেলা শেষ। আর মা পুজো দিয়ে দিয়েছে, ঠাকুর ঘরের কাজ শেষ। এখন এই যে খাওয়া দাওয়া শেষ। এখন সকালবেলা ব্রেকফাস্ট করলাম। এখন এই ঘরগুলো গুছাবো, তাই না? গুছাতে আর কতক্ষণ লাগবে? এদিকে ঘর গুছানো বাকি আছে। এই কি কি হয়েছে? আর শীতকাল, তাই না বন্ধুরা? কত যে জুতো লাগে, ঘরের বাইরের। এখন এই জুতোটা পরে মেয়েকে নিয়ে আপ ডাউন করি। আর এগুলো হচ্ছে ঘরের জুতো। এটা ঘরের, আর এটা পরে মেয়ে বাইরে যায়। রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট। সব বাসন বেসিংয়ে রেখেছি। ঘরের কাজকর্ম করে তারপরে এগুলো মাজবো। এখন আর মাজবো না, আগে ঘরগুলো পরিষ্কার করি, তারপর জল ভরতে হবে। তারপরে এখানে এই মেয়ের আর আমার মুজো এগুলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মুজো। এই মুজোগুলো না দেখতে খারাপ লাগে, কিন্তু ভীষণ গরম। এগুলো হচ্ছে উলের মুজো। কে পরে এরকম কিছু কমেন্ট করে বলো। কিন্তু আমাদের এই যে এমনি বাজারের মুজোগুলো আছে, কিন্তু ওগুলো মুজো পরে আমি আরাম পাই না, আর গরমও লাগে না। আর এই মুজোগুলো পরে ভীষণ আরাম। এই মুজোগুলো পরে রাত্রেবেলায় পরি বিছানায়, যখন বিছানায় উঠি তখন পরি। এই যে এখন এগুলো রোদ্রে দিব, পরে যখন কাজকর্ম শেষ হবে তখন এগুলো পরবো। এগুলো পরে তারপরে বিছানায় উঠবো। যাই হোক, এখন ফটাফট কাজগুলো সেরে ফেলি।
যাই হোক, এদিকে একে একে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, বেডরুম গোছানো কমপ্লিট। আর এখানে এই যে এই রান্নাঘরটা গোছানো কমপ্লিট। এখানে শুধু রাত্রেবেলা হালকা ফুলকা রান্না করা হয়, আর দিনের বেলা বাইরের কিচেন রুমে রান্না করি। এইদিকে এই রুম গোছানো পুরো কমপ্লিট। এখন এই রুমটা গুছিয়ে নেব ফটাফট। আর এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপরে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিব। আর দেখো, মেয়ে স্কুলে গেছে, মানে কোথাকার জিনিস কোথায় কোথায় রেখেছে। আর ড্রেসিং টেবিল একটু গোছানোর টিপটপ থাকলে কিন্তু ভালোই লাগে। আর আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি কেউ নতুন ফ্যামিলি মেম্বার হয়ে থাকো, যদি আমাকে সাপোর্ট করে থাকো, তাহলে প্লিজ প্লিজ আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করবে। কেমন? কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না কে তোমরা আমাকে সাপোর্ট করছো, কে আমাকে করছো না। এদিকে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি। যাই হোক, একটু রেস্ট করলাম, মানে রেস্ট করলাম, মানে দমটা একটু ছাড়লাম, মানে পুরো শরীরটা মানে হ্যাসপ্যাস করছিল। আর ঘর গোছানো না থাকলেও দেখতে কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো, মানে এই জামাগুলো গোছানোয় একদম শক্তি পাচ্ছিলাম না, কোনো রকম করে গুছিয়ে রাখছি। দেখো, খালি নর্মালভাবে গুছিয়ে রাখছি। আর এই জামা, মানে এখানে সব সোয়েটার তো রোজ তো ধোয়া হয় না, তাই না? 2 দিন 3 দিন পর পর ধুয়ে দেওয়া হয়। আর এমনি নর্মাল জামা কাপড় এগুলো তো রোজই ধুয়ে দিই। সোয়েটার কিন্তু আমি 2 দিন 3 দিন পর পর কেচে দিই। আর তোমরা হয়তো আমার ভিডিও দেখে ভাবছো, দিদি ভাই এটা আবার কোন ধরনের কাপড় গোছাচ্ছে। কিন্তু সত্যি হলো, আমার শরীরটা একদম চলছিল না, এই জন্য কোনো রকম করে গুছিয়ে রাখছি। আর এদিকে আমার কাপড় গোছা কমপ্লিট হয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে দেখো কত বাসন, দেখেই মাথা ঘুরে গেল। যাই হোক, খুললেও করার কিছু নেই, এগুলো আমি রান্না বান্না করেছি, এগুলো তো আমার মাজতেই হবে, তাই না? এই জন্য কোনো রকম করে যায়, বাসন তো কোনো রকম করে মাজা যায় না, তাই না? বাসন তো আমাদের ভালোভাবে মাজতেই হবে, শরীর চলুক না চলুক। জামা কাপড় যেমন তেমন করে গুছিয়ে রাখা যায়, কিন্তু বাসন তো যেমন তেমন করে মেজে বা নর্মালভাবে ধোয়া যায় না। বাসন তো ভালো করে মাজতে হবে, ভালো করে ধুতে হবে, না হলে তো ওই বাসনে খাওয়াই যাবে না। এখন রেডি হলাম, 4:10 বাজে। মেয়েকে গিয়ে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। আর ওইদিকে মেয়ের জন্য একটু প্রেশারের মধ্যে ভাত করলাম। আর নাহলে এসে যদি ভাত বসিয়ে দিই, প্রেশারে ভাত হবে, গ্যাসের সিটি বের হবে, তারপরে মেয়ে খাবে, ততক্ষণ মেয়ের টিচার চলে আসবে। এর জন্য ভাতটা হয়ে গেল, প্রেশারে করলাম, আস্তে আস্তে ভাত খাইয়ে দিতে পারবো। তো ঠিক আছে, যাই হোক, রেডি হয়ে চলে এলাম। মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, মেয়ের স্কুলের গাড়ির জন্য ওয়েট করছি। এখন যাব সোজা বাড়িতে গিয়ে আবার কাজ শুরু। এখানে নিয়ে আসি আপেল আর কমলা, এগুলো নিয়ে আসি মেয়ের স্কুলের টিফিন। না বাবা, তাড়াতাড়ি খাবে, স্যার আসবে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু এলিপের ভিতরে বসলাম, এখন একটু রেস্ট করব। রেস্ট আর কোথায়, এখন স্যার আসবে, স্যারের জন্য চা বানাতে হবে।
তারপর রাত্রে কী খাবার খাই, ভাত না রুটি, আর পিঠে আছে, দেখা যাক কী বানাই। এটাই তো, ঠিক আছে। এখন একটু রেস্ট করি। মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই মেয়েকে বললাম, বাবা টিচার আসবে, একটু বইগুলো দেখো। এটাই, মেয়ে পাশের রুমে একটু মানে পড়াগুলো দেখছে, যাই স্যার আসলে তো ধরবে, লেখাবে। তাই মেয়েকে বললাম, বাবা একটু পড়াগুলো একটু দেখো, আর আমি এখন একটু রেস্ট করি। ঠিক আছে, পরে আবার দেখা হবে। আর এদিকে মেয়ের টিচার আসছে, এখানে মেয়ের জন্য বর্নভিটা, হরলিক্স আর স্যারের জন্য চা আর ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। কেমন, টাটা।